أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের পাতায় পাতায় অনুষ্ঠানে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা এর মধ্যে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে শুরু করেছেন। আমরা আজকে যেই পেজটা 52 নম্বর আয়াত থেকে শুরু করব, ঠিক আগের পেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদেরকে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো যাতে তারা স্মরণ করে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন এবং কিছু সাজেশন দিয়েছেন। এবং তারপরে আমরা দেখি যে এই পৃষ্ঠাতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা তাদেরকে যে নিয়ামত দিয়ে এসেছেন সেগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রথমে তিনি বলছেন যে কিভাবে যখন ফেরাউন তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করছিল এবং তারা মানবেতর জীবনযাপন করছিল দাস হিসাবে, সেই অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছেন। কিভাবে তিনি একটা অসম্ভব মিরাকলের মাধ্যমে সাগরকে দুই ভাগ করে দিয়ে তাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন এবং একই সাথে ফেরাউনকে এবং তার বাহিনীকে সেখানে ডুবিয়ে দিয়ে তাদেরকে ফেরাউনের হাত থেকে সারা জীবনের জন্য রক্ষা করেছেন। আর ঠিক এর পরপরই আমরা দেখি যে এরকম একটা অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার পরেই মুসা আলাইসাল্লাম যখন তাদেরকে নিয়ে সামনে এগিয়ে গেলেন এবং তাদেরকে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে গেলেন 40 রাতের জন্য, এর মধ্যেই তারা তাদের সেই পথ থেকে দূরে সরে গেল। এবং সেখানে আমরা দেখি যে তারা নিজেরাই হচ্ছে গরুর বাছুর বানিয়ে নিল তাদের স্বর্ণ অলংকার দিয়ে এবং সেটারই পূজা করা শুরু করে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাদেরকে বলেছেন যে ওয়াইজ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, যে যখন মুসার সাথে ওয়াদা করেছে 40 রাতে, তারপর তোমরা বৎস বানিয়ে নিয়েছো মুসার অনুপস্থিতিতে, বস্তুত তোমরা ছিলে জালেম। তো এখানে আমরা দেখি যে তারা এখানে কারোর উপরে তারা টর্চার করছে না, অত্যাচার করছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে তাদেরকে জালেম বলেছেন। কারণ তারা হচ্ছে নিজের যে সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে সম্মানিত অবস্থাতে তৈরি করেছেন এবং যে সম্মান তাদেরকে দিয়েছেন সেটার বরখেলাপ তারা করেছে, সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালেম বলেছেন। তারপরে আমরা 52 নম্বর আয়াতে এখানে দেখি যে আমরা এখান পর্যন্ত এসেছিলাম লাস্ট সেশনে, যে সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তো তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এখানে দেখি যে উম, আহ, যখন মানুষ উপকার পায়, উপকার পাওয়ার পরই যখন তার এগেনস্টে কাজ করে, সেই জিনিসটা আসলে খুব স্ট্রাইক করে অনেক কঠিনভাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই অবস্থাতে এসেও যে শিরকের গুনাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সব গুনাহ মাফ করলেও তিনি শিরকের গুনাহ মাফ করেন না, সেই ক্ষেত্রে তিনি তাদেরকে সেটাও মাফ করে দিলেন। এবং তার কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তারা হচ্ছে শুকর আদায়কারী হোক। এখানে আফাওনা শব্দটা বলা হয়েছে, আফু শব্দটা সাথে আমরা কিছুটা হলেও পরিচিত। যেমন রামাদান মাস আসলে আমরা বলি যে শেষ 10 রাতে বেশি 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 করে একটা দোয়া পড়তে হয়, যেখানে আমরা বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গুনাহগুলোকে মুছে দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি সেটা পছন্দ করেন। তো আমাদের গুনাহগুলোকে যেন তিনি মাফ করে দেন। সো আফাওনা, আফু শব্দটা দিয়ে একটা যে অর্থটা বোঝা যায়, এটা শুধুমাত্র ক্ষমা করা বোঝায় না, বরং এটাতে বোঝানো হয় যে এই ক্ষমাটা করা হয় কত ভালোবাসার সাথে। সো একজনের সাথে আরেকজনের সম্পর্কটাকে কমপ্লিটলি রিস্টোর করা হয় এই আফু শব্দটা দিয়ে। যেমন আমরা যখন একজন আরেকজনের সাথে মনোমালিন্য হই, তারপরে যখন আমি যেয়ে তার কাছে ক্ষমা চাই, সে বললে ইটস ওকে, কিন্তু তার মনের মধ্যে সেই ক্ষতটা বা কষ্টটা কিন্তু রয়ে গিয়েছে, যেটা তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেও বোঝা যায়। কিন্তু আমরা যদি চিন্তা করি একটা সন্তানের কথা, আমার সন্তান কোনো ভুল করলো, সেই সন্তান এসে যখন আমার কাছে বলল যে মা আমার ভুল হয়ে গিয়েছে,
আমরা তখন এটাতে এত আনন্দিত হই, আমরা কি করি যে তাকে জড়িয়ে ধরি যে হ্যাঁ আমার বাচ্চা বুঝতে পেরেছে, আমার বাচ্চা এই ভুল পথ থেকে চলে এসেছে বা এই খারাপ জিনিসটা থেকে সে চলে এসেছে। সো এই যে ভালোবাসাটা, আল্লাহর ভালোবাসা হচ্ছে তার চেয়েও অনেক বেশি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন তাদেরকে আফু করে দিচ্ছেন, যে তাদেরকে টোটালি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, পরিপূর্ণভাবে তিনি তাদেরকে ভালোবাসেন, এবং সে কারণেই তিনি এই গুনার পরেও তাদেরকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। সো আমরা যদি এর আগের গুনাহটার প্রতি একটু চিন্তা করি, যে শিরকের গুনাহ যে কত জঘন্য একটা জিনিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাত্র রক্ষা করেছেন। সারা জীবন যারা যে অত্যাচারের মধ্যে তারা ছিল, তাদের জীবনটা ছিল, তাদের জীবনের কোনো ভ্যালুই ছিল না তখন, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। আর ঠিক তখনই তারা এই ধরনের একটা গুনাহ করলো। ঠিক এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যায় ঝালা পড়ে এটা রেখামো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকম গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষমা করে দিচ্ছেন, এবং শুধু ক্ষমাই করছেন না, সে ভালোবেসে তিনি তাদেরকে আগলে নিচ্ছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, ক্ষমা আমরা এখানে বুঝতে পারি যে তিনি আসলেই চান তার বান্দারা তার দিকে ফিরে আসুক, এবং যখন ফিরে আসে তখন তিনি কি পরিমাণ খুশি হন। এবং এখানে সুম্মা শব্দটা বলা হয়েছে যে এটা একটা সিকোয়েন্স, যে একটার পরে একটা হচ্ছে, তবে এখানে একটু গ্যাপ আছে সময়, যে তারা গুনাহটা করলো, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেন নাই, আল্লাহ অপেক্ষা করেছেন, দেখেছেন তারা ফিরে আসে কিনা। আর সেই সময়ই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে তোমাদেরকে আফু, ক্ষমা করে দেওয়া হচ্ছে। এবং কেন ক্ষমা করে দেওয়া হচ্ছে, যে লাআল্লাকুম তাশকুরুন। সো লাআল্লাহ শব্দটা যখন বলা হয় সেটার মধ্যে থাকে আশা, আকাঙ্ক্ষা, যে আল্লাহ বলছেন যে আশা করা যায়, এটা এমন না যে এটা ধ্রুব সত্য, কিন্তু আমরা আশা করতে পারি যে তোমরা শুকর আদায়কারী হবে। সো এখানে এই সূরার প্রথম থেকে এখন পর্যন্ত আমরা যদি চিন্তা করি, তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির কথা বলেছেন। এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি মানব জাতির জন্য। তিনি সেখানে বলেছেন যে এই পৃথিবীতে আমরা যা কিছু নিয়ামত উপভোগ করছি, তার মাধ্যমে আমাদের আসলে কৃতজ্ঞতার চর্চা করা উচিত। এবং এইখানে আবারও যখন তিনি বলছেন তাদেরকে ক্ষমা করার কথা, তখনও তিনি বলছেন যে তাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সো আমরা দেখি যে অনেক সময় আম, এ- এ- একটা জিনিস খুব বেশি আগ্রহ ও আকর্ষণীয় হতে পারে, কিন্তু সেটা হয়তোবা সেই সময়ে এটা সময় না, বা উপযুক্ত সময় না এটা। যেমন আমার বাচ্চা একটা গাড়ি খুব পছন্দ করে, যে একটা আম, নতুন মডেলের গাড়ি বের হলে, বা টেসলা যখন বের হয়েছিল তখন বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল সেই টেসলার জন্য। সো আমার বাচ্চা 10-11 বছর, আমি আমার সম্পদ আছে, সো আমি আমার বাচ্চার জন্য একটা টেসলা কিনে নিয়ে আসলাম। কিন্তু তার মানে কি এই যে আমি 10 বছরে আমার বাচ্চাটাকে অ্যালাউ করব সেই গাড়িটা চালানোর জন্য? সে হয়তোবা গাড়ি চালাতে শিখে গিয়েছে অলরেডি, কিন্তু তারপরও আমি কিন্তু তাকে অ্যালাউ করব না, তার কারণ আমি জানি যে এটা তার জন্য ক্ষতিকর হতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমাদেরকে নেয়ামত দেওয়া হয়েছে, তোমাদেরকে এত কিছু দেওয়ার পরেও তোমরা কি করছো, যে তোমরা যে শুক্রিয়াটা আদায় করার, সেটা তোমরা শুক্রিয়া আদায় করছো না, বরং তোমরা এমন কিছু চেয়ে বসছো, যে কথাগুলো পরবর্তীতে আসছে, যে এমন কিছু চেয়ে বসছো যেটা তোমাদের চাওয়া উচিত না। অর্থাৎ সময়ের আগেই তোমরা অনেক কিছু এক্সপেক্ট করছো, সেটা হওয়া উচিত না, বরং যা কিছু তোমরা পেয়েছো সেটার জন্য তোমরা কৃতজ্ঞতা আদায় করো। তো আমরা কি আমাদের জীবনে এমন কোনো মুহূর্তের কথা এরকম চিন্তা করতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা গুনাহ করেছি, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমা যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, সেটা কারণ সেটা শো করার উপায় হচ্ছে যে আমি কৃতজ্ঞ হচ্ছি কিনা তার উপরে। সো এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ক্ষমার কথা বললেন, এই ক্ষমা হচ্ছে শুধু এটা না যে আম, আহ, মানে কোনো কিছু করলো সেটাকে আল্লাহ ডিলিট করে দিলেন, শুধু সেটুকুই না, বরং আল্লাহ চান যে এই ক্ষমার মাধ্যমে বান্দার সাথে তার যে কানেকশন, তার যে সম্পর্ক, সেটা আবার রিস্টোর হোক, সেটা আবার নতুন করে জাগিয়ে তুলুক কৃতজ্ঞতার মাধ্যমে, সে আল্লাহর আরো কাছাকাছি চলে আসুক। সো এখানে গোল হচ্ছে যে আমরা যাতে আরো বেশি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হতে পারি এই ক্ষমার মাধ্যমে। এবং এই কৃতজ্ঞতাটা হচ্ছে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরায়েলকে বলছেন যে শুধুমাত্র কৃতজ্ঞ হলে হবে না, বরং এই কৃতজ্ঞতা তাদেরকে শো করতে হবে আনুগত্যের মধ্য দিয়ে। তারা একটা বই পেয়েছে, তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সো কৃতজ্ঞ হওয়া মানে হলো সেই বইটাকে সঠিকভাবে ফলো করা, অনুসরণ করা, বা মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম তাদেরকে যে নির্দেশ দিচ্ছেন সেগুলোকে ফলো করা। সো গ্রেটিটিউড হচ্ছে আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পাবে, কৃতজ্ঞতাটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কথা এবং কাজের মাধ্যমে আমাদেরকে সেটা প্রকাশ করতে হবে। সো আমরা যদি কোরআনের কথাও চিন্তা করি, সেম জিনিস, যে কোরআন পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গাইডেন্স এখানে দিয়েছেন, হুদা, এই হুদা আমরা দেখি যে প্রথম থেকে এখন পর্যন্ত আমাদেরকে আঁকড়ে ধরে আছে, যে এই কৃতজ্ঞতা প্রকাশের উপায় হচ্ছে এই হুদা বা গাইডেন্সের পথে থাকা। সো এই ট্রু গাইডেন্সের পথে আমি যখন থাকবো, সেটাই হচ্ছে আমি যে থ্যাঙ্কফুল, আমি যে কৃতজ্ঞ, সেটাই প্রকাশ পাওয়া। সো যে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় থাকি, আমরা যখন একটা পরীক্ষায় ভালো পাশ করি, যে জিপিএ 5 পাচ্ছে, সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হচ্ছে। আমরা যখন কোনো কাজে থাকি, তখন সেই কাজের মধ্যে যখন আমাদের প্রমোশন হচ্ছে, একজন বিজনেসম্যান যখন সে তার বিজনেসের মধ্যে চরম একটা সাফল্য লাভ করে, সেইখানে আমরা কি দেখি, যে এই যে মোমেন্টগুলা যখন আমার অ্যাচিভমেন্ট হচ্ছে, আমরা বলি যে আমি করেছি, কিন্তু আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এখানেই হচ্ছে আমাদের গ্রেটিটিউড এবং হিউমিলিটির প্রশ্ন। অ্যারোগ্যান্স শো করা যাবে না যে আমার কারণেই এটা হয়েছে, আমার কষ্টের কারণেই এটা হয়েছে, পুরো ক্রেডিট আমার। বরং প্রপার রেসপন্স হচ্ছে আমাদের সাফল্য নির্ভর করে পুরোপুরিভাবে যখন আল্লাহর উপরে আমি নিজেকে সমর্পণ করে দেই, এবং যার মাধ্যমে আমি কৃতজ্ঞতা আদায় করি। তারপরে আমরা দেখি 53 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। এবং স্মরণ করো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আরেকটা নেয়ামতের কথা তাদেরকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে সেই সময়ের কথা তোমরা মনে করো, চিন্তা করো। সো আমরা যদি দেখি 52 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের যে ঐতিহাসিক যেই নিয়ামতগুলো রয়েছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। এবং ক্রনোলজিক্যালি আমরা দেখি একটার পর একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছেন, যে কিভাবে তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও তারা হচ্ছে এই পথ থেকে দূরে সরে গিয়েছে, হেদায়েত থেকে, গাইডেন্স থেকে তারা দূরে সরে গিয়েছে। সো এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে দেখিয়ে দিচ্ছেন যে অনেক বেশি নিয়ামত পাওয়ার পরও মানুষ কিভাবে অকৃতজ্ঞ হতে পারে। প্রত্যেকটা আয়া এই জিনিসটা আমাদেরকে শো করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এক্সট্রা অর্ডিনারি দয়া দেখিয়েছেন, এক্সট্রা অর্ডিনারি নিয়ামত তিনি তাদেরকে দিয়েছেন। আর বনি ইসরায়েল কি করেছে? ইন রিটার্ন তারা হচ্ছে আল্লাহর কথার বিরোধিতা করেছে, অর্থাৎ তারা অকৃতজ্ঞ হয়েছে। সো এখানে আমরা দেখি যে এরকম সুস্পষ্ট, আমরা বলি না যে একটু চোখের সামনে দেখার পরও সে কিভাবে অস্বীকার করে। বনী ইসরায়েলের অবস্থাটা হচ্ছে এরকম, যে একটার পর একটা নিয়ামত তারা দেখতে পাচ্ছে, যে এটা তাদের আর্ন করার কোনো সুযোগ নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, কিন্তু তারপরেও তারা হচ্ছে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখি যে বনী ইসরায়েলের এমন কোনো ব্লেসিংস নাই যেটা তাদেরকে স্যাটিসফাই করেছে, বরং তারা একটার পর একটা কোশ্চেন করে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জেনারসিটি, সেই জেনারসিটি, তার কারণ হচ্ছে তাদের মাইন্ডসেটটাই ছিল হচ্ছে অকৃতজ্ঞ হওয়ার। সো এই কৃতজ্ঞতার সাথে এই জিনিসগুলো আমরা খুব কানেকশন দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা নিয়ামত কিভাবে এখানে তুলে ধরেছেন এবং তারা কি করেছে সেটা তিনি এখানে বলে দিচ্ছেন। সো এই যে মানুষ মনে করে যে আই ডিজার্ভ ইট, যে এটা আমি ডিজার্ভ করি দেখে আমি এটা পেয়েছি, সেটাই তখনই দেখা যায় যে যে নেয়ামতি তারা পাক না কেন, সেটা তাদেরকে কখনো মানে সন্তুষ্ট করতে পারে না। তারা তখন আরো চাইতে থাকে, আরো চাইতে থাকে। সো এখান থেকে মুক্তির উপায় কি? এখান থেকে মুক্তির উপায় হচ্ছে যে প্রতিটা নিয়ামত আসলে নিয়ামত নিয়ে চিন্তা করা, এবং নিয়ামতগুলো যে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে একটা রাহমা, সেটা আমাদেরকে বুঝার চেষ্টা করা। আমাদের জীবনের দিকে আমরা যদি তাকাই, আমাদের প্রতিটা হার্টবিট, আমাদের নিঃশ্বাস, আমরা যে সচেতন আছি
প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামত, যে এটা আমরা আর্ন করতে পারি নাই, যে আমার যোগ্যতা দিয়ে এগুলো আমি কোনোভাবেই পেতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে তার নিয়ামত হিসাবে দিয়ে দিচ্ছেন। সো আমরা যদি এটাকে স্মরণ করি, তাহলে প্রত্যেকটা নিয়ামত পাওয়ার সাথে সাথেই আমরা চিন্তা করব যে এই নিয়ামতটা কার কাছ থেকে এসেছে, যার কাছ থেকে এসেছে আমি তার প্রতি কিভাবে এই কৃতজ্ঞতাটা আদায় করতে পারি। সো দেখা যায় আমাদের জীবনে আমরা যখন এই নিয়ামতগুলোকে বুঝতে পারি না, বা আমরা মনে করি যে আমরা ডিজার্ভ করি এই জিনিসগুলা, তখন আমরা প্রশ্ন করি যে আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিয়ে পরীক্ষা করছে, কেন আমাকে এই কষ্ট করতে হচ্ছে, অন্যদেরকে কষ্ট করতে হচ্ছে না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যখনই চাচ্ছি তখনই আমার দোয়ার জবাব দিয়ে দিচ্ছে না। সো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর কারণ হলো যে আমরা মনে করি যে আমরা আরো বেশি ডিজার্ভ করি, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে তার চেয়েও বেশি। আমাদেরকে বরং এভাবে চিন্তা করতে হবে যে আল্লাহ যে আমাকে এই সময় এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিচ্ছেন, এর মাধ্যমে আল্লাহ কি চাচ্ছেন, আমি কিভাবে আল্লাহর আরো ক্লোজনেস লাভ করতে পারি, কিভাবে তার নৈকট্য লাভ করতে পারি, কিভাবে আমি আরো বেশি কৃতজ্ঞ হতে পারি। সেটা যখন আমরা এভাবে চিন্তা করব, তখন দেখা যাবে যে আমাদের এই কৃতজ্ঞ বান্দা হওয়াটা সহজ হয়ে যাবে। মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের জন্য নিয়ে গিয়েছিলেন, যখন তাকে তাওরাতটা দেওয়া হলো। এবং সেই সময়ে আমরা দেখি যে বনি ইসরায়েল তারা যে এই যে ইজিপ্ট মিশরে থাকাকালীন সময়ে তাদের যে দাসত্ব, সে দাসত্বটা তাদেরকে একটা কাল্টে পরিণত করেছিল, একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছিল, এবং এই সিস্টেমটাকেই তারা মেনে নিয়েছিল, এই দাসত্বটাকেই তারা মেনে নিয়েছিল। সো সেখানে আমরা দেখি যে যদিও তারা নিরাপত্তা লাভ করেছে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের হাত থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন, যদিও তাদেরকে একটার পর একটা নেয়ামত তিনি দিয়ে গিয়েছেন, কিন্তু তারপরও তারা হচ্ছে সে আগের অবস্থাতেই চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে তাদের অন্তরের মধ্যে ঈমান তখনও প্রবেশ করেনি। যে মুসা আলাহ ইসলাম তাদেরকে যেভাবে রিফ্লেক্ট করতে বলছেন, চিন্তা করতে বলছেন, সেই চিন্তাটা তারা তখনও ধরতে পারে নাই। সো এটাই হচ্ছে ডিফারেন্স। আমরা যদি কালচারালি কোনো ধর্মকে অনুসরণ করি, তাহলে সেটার প্রভাব কীরকম হবে, আর আমার ইমানটা যদি আমার ভিতরে ইন্টারনালাইজ হয়, আমার ভিতরে প্রবেশ করে সেখানে জায়গা করে নিতে পারে, তাহলে সেটা কিভাবে প্রকাশ পাবে। সো এর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে সত্যিকারের ইমানের আলোয় আমার হৃদয় আলোকিত হয়েছে কিনা। সো এর সাথে আমরা যদি আরেকটু কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো যে যখন মুসলমানরা নন মুসলিম কান্ট্রিতে, নন মুসলিম সোসাইটিতে থাকে, তখন দেখা যায় অসচেতনভাবেই হচ্ছে তারা সেখানকার কালচারগুলোকে প্র্যাকটিস করতে থাকে, সেটাই সেটাই তাদের মধ্যে ডমিনেন্ট হয়ে যায়, এবং সেটাই তারা হচ্ছে তখন সেলিব্রেট করতে থাকে। সো তখন দেখা যায় যে এই সমস্যাগুলোই হচ্ছে, তখন তারা মনে করে যে আমরা যেহেতু ডমিনেন্ট একটা কালচারের অন্তর্ভুক্ত আছি, সেটাকে অ্যাডপ্ট করে নেওয়াই আমাদের জন্য ভালো। এবং এর মাধ্যমেই দেখা যায় যে ধীরে ধীরে জেনারেশন টু জেনারেশন ইসলামের পথ থেকে দূরে সরে যায়। অথচ আমরা যদি আমাদের নিজেদের মধ্যে, আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে ইমানের স্বাদ প্রবেশ করাতে পারি, আল্লাহকে ভালোবাসতে শিখাতে পারি, এবং ইসলাম যে কত সুন্দর সেই জিনিসটা তাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে দেখা যাবে যে এই আস্তে আস্তে স্লো পয়জনিং যে হচ্ছে, সেটা থেকে আমরা তাদেরকে বা নিজেদেরকে হচ্ছে রক্ষা করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমরা তাদেরকে দিয়েছি আল কিতাব এবং আল ফুরকান। সো যদিও তারা কমপ্লিটলি ফেল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিল তার পরপরই তারা শিরকের মধ্যে পড়ে গেল, কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাদেরকে আরো নিয়ামত দিলেন, যে তাদেরকে বই দিলেন, তাওরাত দিলেন, তাদের জন্য হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সো মুসা আলাহ ইসলাম তিনি তার মানুষকে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা তাদের জন্য সাফল্যের কারণ হবে, কোনটা তাদের জন্য ক্ষতির কারণ হবে, সেটা তিনি দেখিয়েছেন। এবং আল কিতাব, এই কিতাবটাও হচ্ছে একটা ফোরকান। আমরা জানি কোরআনের পরিচয় যখন দিতে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনেই তিনি বলেছেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য ফোরকান, যে এটা হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে গাইডেন্স দিয়ে গিয়েছেন, এবং সেটাই আমরা দেখি এই আয়াতের শেষের অংশে বলা হচ্ছে
লাআল্লাকুম তাহতাদুন, যে লাআল্লা আবারও বলা হচ্ছে একটা আশা, একটা এক্সপেকটেশন, যে তাহলে তোমরা হয়তোবা হুদা, গাইডেন্স, সরল পথ প্রাপ্ত হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমাদেরকে এই বইটা এজন্য দেওয়া হয়েছে যে এই দুনিয়াতে তোমরা এই গাইডেন্স যা বা যে পথ নির্দেশিকা, সেটা যে একটা বিরাট গিফট, সেটা তোমরা উপলব্ধি করতে পারবে এবং এই পথে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেওয়া সে তাওরাতটাও যে তাদের জন্য একটা নিয়ামত ছিল, সৎপথের প্রদর্শক ছিল, সেটা তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। সো এখানে বলছে যে স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা তার সম্প্রদায়কে বলল যে হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করছো এই গোবৎস নির্মাণ করে। ফাতুবু ইলা বারি ইকুম, সো তোমরা কি করো, তোমরা তওবা করো তোমাদের স্রষ্টার প্রতি। ফাকতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজের নিজ প্রাণ বিসর্জন দাও। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারি ইকুম, যে এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। ফাতাবা আলাইকুম, তোমরা কি করো, নিঃসন্দেহে তিনি হচ্ছেন তোমাদেরকে আহ, আহ, ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, নিঃসন্দেহে তিনি হচ্ছেন ক্ষমাকারী, অত্যন্ত মেহেরবান। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী কথাতে চলে এসেছেন এখানে, যে মুসা আলাইহিস সালাম যখন কোরআনের অন্য সূরার মধ্যে বলা হয়েছে যে যখন 40 দিন পরে তিনি ফিরে আসলেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তাকে হচ্ছে, এক্সকিউজ মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তাকে জানিয়ে দিয়েছিলেন যে তোমার জাতির লোকেরা হচ্ছে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তো মুসা আলাহ ইসলাম এটা জানতেন, কিন্তু তিনি যখন ফিরে আসলেন, এসে দেখলেন যে তার লোকেরা এই স্বল্প সময়ের মধ্যেই একটা বাছুরের পূজা শুরু করেছেন। তখন তিনি আহ, আহ, খুব বেশি রেগে গেলেন, এবং রেগে যেয়ে তিনি হারুন আলাহ ইসলামকে হচ্ছে সেখানকার দায়িত্বে দিয়ে গিয়েছিলেন। তখন তিনি তার হারুন আলাহ ইসলামের ঘাড় ধরে তাকে জানতে চাইলেন যে কিভাবে এটা সম্ভব হলো তোমার উপস্থিতিতে। সো এখানে আমরা দেখি যে মুসা আল্লাহ ইসলাম এবং হারুন আল্লাহ ইসলাম একজন যে আরেকজনের পরিপূরক, কিন্তু দুইজনের হচ্ছে পার্সোনালিটি টোটালি ডিফারেন্ট। সো মুসা আল্লাহ ইসলাম চলে যাওয়ার পরে হারুন আল্লাহ ইসলামকে তারা কেয়ারই করে নাই, তার কথা তারা শুনেই নাই। সো হারুন আল্লাহ ইসলাম তখন তাকে বলল যে হে আমার মায় মায়ের ভাই, যে মায়ের পেটের ভাই তুমি আমার। তো এই কথা বলে যে তাকে তিনি শান্ত করলেন, এবং মুসা আল্লাহ ইসলামও বুঝতে পারলেন যে হারুন আল্লাহ ইসলাম কখনো তাদেরকে অ্যালাউ করতেন না। কিন্তু সবাই যখন একদিকে, তখন হারুন আল্লাহ ইসলামের করার মতো কিছু সেখানে ছিল না। তখন তিনি তার জাতির লোকদেরকে উদ্দেশ্য করে বললেন যে ইয়া কাউমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা কি করেছো, তোমরা নিজেদের উপর জুলুম করেছো। এই যে আমরা এর আগেও জেনেছি, আল্লাহ বলছেন যে তোমরা জালিম হয়েছো। তার কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরার উপরে তৈরি করেছেন, যেই বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আমরা যখন সেটার বাইরে যেয়ে হচ্ছে আমাদের পছন্দ মতো কিছু করা শুরু করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে, সেটাই হচ্ছে আমাদের নফসের উপরে জুলুম করা। এবং ইন্টারেস্টিংলি দেখেন যে এখানে বলা হচ্ছে যে ইন্নাকুম জলামতুম আনফুসাকুম, যে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। আগে আমরা কি শিখেছি, আদম আলাহ ইসলামের স্টোরি যখন বলা হলো, তখন সেখানে আমরা দেখি যে আদম আলাহ ইসলামও ভুল করেছিলেন। ভুল করার পরে তিনি যখন সেই ভুলটা বুঝতে পারলেন, তখন তিনি কি বললেন, রব্বানা জলামনা আনফুসানা, হে আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপরে। সুবহান আল্লাহ। দেখেন যে দুইটা গ্রুপে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বনি ইসরায়েল তারা ভুল করেছে, কিন্তু ভুল করার পরে আল্লাহ যখন তাদেরকে ক্ষমা করে দিল, তারা আবারও ভুল করলো। আর অন্যদিকে আমরা যদি আদম আলাহ ইসলামের কথা চিন্তা করি, তিনি ভুল করলেন। ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সেই ভুল দেখিয়ে দিলেন, তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন।
তো এইখানেই হচ্ছে পার্থক্য, যে যারা হচ্ছে জালিম, যারা নিজের নফসের উপরে জুলুম করে, তাদের চরিত্রটা কি হবে। আমরা তখন চেষ্টা করি যে নিজের কাজকে জাস্টিফাই করার জন্য, যেটা ইবলিস করেছিল। কিন্তু আদম আলাহ ইসলাম কিন্তু সেটা করেন নাই। তো এখানে মুসা আল্লাহ ইসলাম সে বলছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। সো আমরা দেখি যে দুইটা স্টোরির মধ্যেই দুই পক্ষই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ লাভ করেছে, দুই পক্ষই হচ্ছে ডিজবে করেছে, কিন্তু তাওবা করেছে যে সেই হচ্ছে সফলকাম হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের জীবনের টার্গেট, যে আমরা ভুল করব না, আমরা 100% পারফেক্ট থাকবো, এটা সম্ভব না, এবং আল্লাহ এটা আমাদের কাছ থেকে আশাও করেন না। কিন্তু যখনই আমরা আমাদের ভুল বুঝতে পারবো, তখন সেটাকে জাস্টিফাই না করে বরং আল্লাহর কাছে তওবা করে ফিরে আসব এবং নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। তো এখানে বলা হচ্ছে ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুম, যে তোমরা এই যে আহ, এই যে বাছুরটাকে নিজেদের প্রভু হিসাবে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে নিয়েছো, এটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছো, এটাই হচ্ছে তোমাদের জন্য খারাপ দিক। যে অন্যায় করতে যেয়ে সেটাতে অভ্যস্ত হয়ে যাওয়া এবং সেটা যে খারাপ সেটা নিয়ে চিন্তা না করা, সেটাই হচ্ছে তোমাদের ভুল, সেটাই হচ্ছে তোমাদের ভ্রান্তি, এবং সেখান থেকে তোমাদের ফিরে আসা উচিত। ফাতুবু ইলা বারিইকুম, যে তোমরা তওবা করে ফিরে আসো বারিইকুম, তোমাদের রবের দিকে। আল্লাহর নাম একটা সুন্দরতম নাম হচ্ছে আল বারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহ, মানুষকে কত সুন্দরভাবে তৈরি করেছেন। আমরা যখনই দেখব যে এই কোরআন পড়তে গিয়ে বারবার দেখব এখানে যেমন তাওয়াবুর রাহিম নাম, দুইটা নাম এসেছে, আসমাউল হোসনা এসেছে, আল বারি এসেছে। বারবার আমরা হচ্ছে আল্লাহর নামগুলো পাবো, সেই নামগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এখানে আমি বিস্তারিত আলাপ করতে পারবো না, কিন্তু আল্লাহর নামের উপরে আমার বেশ কিছু সিরিজ আছে, আপনারা সেটা শুনে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো সেখানে আমরা দেখি যে এই আল বারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিতে যে এখানে বলা হচ্ছে যে আল বারি ইকুম। সো আল বারি মানে হচ্ছে যিনি হচ্ছেন জীবনের সূচনাকারী। এবং সেই সূচনাকারী কি করেন, যে আমরা দেখি যে তারা একটা বাছুর বানালো, যে বাছুরটার আসলে কোনো জীবন নাই, কিন্তু তারপরেও তারা এটার পূজা করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো ধরনের পূর্ব নির্ধারিত কোনো মডেল ছাড়া, একদম ইউনিক হিসাবে পারফেক্টলি এত সুন্দরভাবে তিনি আমাদেরকে তৈরি করেছেন, এবং সুন্দর উদ্দেশ্য দিয়ে তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আল বাড়ির দিকে তওবা করে ফিরে আসার জন্য তাদেরকে বলা হচ্ছে যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, যে এটাই তোমাদের জন্য খায়র, এটাই তোমাদের জন্য হচ্ছে ভালো হবে। ফাতাবা আলাইকুম, যে তোমরা নিজেদের পথে তোমরা হলো ফিরে আসো, তওবা করে ফিরে আসো। সো এখানে বলা হচ্ছে যখনই তাদেরকে এই তওবা করে ফিরে আসার জন্য বলা হচ্ছে, সেই সাথে সাথে আল্লাহ তাদেরকে একটা কাজও দিয়ে দিলেন, যে তোমরা যে তওবা করেছো, তোমরা যে আবারও আল্লাহর কাছে ফিরে আসতে চাচ্ছ, সেটার প্রমাণ হিসাবে তোমরা কি করবা, ফাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে হত্যা করো। সো এখানে এই কথাটার মানে কি, আমি যখন এই কোরআন পড়তে গিয়েছি তখন আমি জিনিসটা নিয়ে আমার খুব চিন্তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদেরকে হত্যা করার কথা এখানে বলছেন, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। আমরা যদি একটু বুঝার চেষ্টা করি তাহলে দেখব যে আগেও আমরা বলেছি যে ইয়াকুব আলাইসাল্লামের সন্তানদের মধ্য থেকেই হচ্ছে 12টা ট্রাইব, 12টা গোত্র তৈরি হয়েছে, এবং সে 12টা গোত্রকেই হচ্ছে বনি ইসরাইল বলা হয়ে থাকে। সো এখান থেকে আমরা দেখি যে প্রত্যেকটা বংশ থেকেই হচ্ছে কিছু লোক এই গুনার সাথে জড়িত ছিল, এই শিরকটা করেছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই যে যারা মুরতাদ হয়ে গিয়েছে, দিনের কথা জানার পরেও ফিরে গিয়েছে, সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই মুরতাদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা। সো প্রত্যেক গোত্রের লোকদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন, তোমার গোত্রের মধ্যে যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে তোমরা হত্যা করো। সো এইখানে আমরা দেখি যে যারা মুরতাদ, যারা ধর্ম ত্যাগ করে, তাদেরকে যে নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে তাদের একটা অ্যাক্টিভ একটা শাস্তি দুনিয়াতেই দরকার, যে তারা এত সুস্পষ্ট সমস্ত নিদর্শন থাকার পরও কিভাবে এই পথ থেকে দূরে সরে যায়। সো এখানে আমরা দেখি যে তারা তৌহিদকে অ্যাবান্ডন করেছে, তৌহিদের পথ থেকে সরে গিয়েছে। সে কারণে এই ল অনুযায়ী এই নির্দেশটা দেওয়া হচ্ছে যে যারা এরকম
ফিরে গিয়েছে তাদেরকে হত্যা করতে। সো চিলড্রেন অফ বনি ইসরায়েলের এরা জানতো এই লয়ের কথা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লটাই তাদেরকে আবার এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। সো আমরা দেখি যে কেন এরকম কঠিন একটা শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা যদি শিরকের কথা চিন্তা করি, তাহলে শিরক হচ্ছে সবচেয়ে জঘন্য গুনাহ। কারণ এটা কি করে, যে এটা আমাদের ফান্ডামেন্টাল যে রুট, আমাদের যে ফাউন্ডেশন, সেটাকে নষ্ট করে দেয়। এবং যখন এটা নষ্ট হয়ে যায়, তখন একটা মানুষ যেমন করাপ্টেড হয়, তখন একটা সমাজ করাপ্টেড হয়, এবং একজনের থেকে আরেকজনের মাঝে এই অসুখটা ছড়াতেই থাকে। এবং এই অসুখটাকে বন্ধ করতে হলে যে ট্রিটমেন্টটা দরকার, সেটা হচ্ছে প্রথমেই সেটার পথটাকে বন্ধ করে দেওয়া। সো এই শিরকের পথে যাতে মানুষ না যায়, সেটার জন্য হচ্ছে একদিকে এডুকেশন দরকার, শিক্ষা দেওয়া দরকার, কিন্তু সেই শিক্ষা যখন কাজ হয় না, তখন তাদের জন্য অবশ্যই পানিশমেন্ট থাকতে হবে, যাতে মানুষ এই জঘন্যতম গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা দেখি বনি ইসরায়েল কি করেছিল, এই জঘন্য গুনার পরেও তারা তাকে প্রশ্ন করছে যে এটা কিভাবে আমাদেরকে হেল্প করবে। তুমি তোমার রবকে আবার আমাদেরকে ক্ষমা করে দিতে পারো না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তিনিই তোমাদেরকে বারিইকুম, তিনিই তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন, সুন্দরভাবে আকৃতি দিয়ে এই পৃথিবীর উপযুক্ত করে তৈরি করেছেন। তিনিই জানেন তোমার জন্য বেস্ট কোনটা। এটা আল্লাহর নির্দেশ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমাদের ভালোর জন্যই এখানে বলছেন। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে তিনি একদিকে চরম ভালোবাসা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আরেকদিকে যারা হচ্ছে এরকম জঘন্যতম অন্যায় করবে, তাদের প্রতি তিনি কঠোর হয়ে যাচ্ছেন। তারপরে বলা হচ্ছে ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম। কিন্তু ইনডিড, সত্যিকারভাবে বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন তাওবাকারীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খুবই খুবই মেহেরবান। সো এখানে আমরা দেখি যে এই মানুষের যে হিউম্যান নেচার, যেটা এটা একটা সাইকেলের মতো, একটার পর একটা ঘুরতেই থাকে। যেমন আল্লাহ নেয়ামত পাচ্ছি, নেয়ামত পাওয়ার পরও আমরা কি হচ্ছে, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। অকৃতজ্ঞতার একটা শাস্তি রয়েছে, এবং সেই শাস্তির পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতও আমাদেরকে দিচ্ছেন। আবারও তিনি আমাদের জন্য নিয়ামত দিচ্ছেন, আবারও আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। সো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছেন যে আমরা ভুলে যাই, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। এটা যে শুধু বনি ইসরায়েলের জন্য সত্য সেটা না, বরং প্রত্যেক মানুষের জন্যই সত্য। এটা আরবদের জন্য যেমন সত্য ছিল, আজকে আমরা বিংশ শতাব্দীতে যারা রয়েছে তাদের জন্য এটা সত্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন বারবার কোরআনের মধ্যে, যে এই যে ঐতিহাসিক ঘটনাগুলো বলা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের জন্য কনস্ট্যান্ট রিমাইন্ডার। এবং কি তোমরা মনে রাখবা যে শুধু গল্প শোনা না, এই গল্পের মাধ্যমে তোমরা নিজেরা রিকগনাইজ করো তোমাদের ভুল ত্রুটিগুলো কি, তোমরা কোথায় স্ট্রাগল করছো, এই স্ট্রাগল থেকে বাঁচতে হলে কি করতে হবে, তোমাদের মধ্যে কোন ধরনের টেম্পটেশন রয়েছে, যেই জিনিসগুলো তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, সেটাকে তোমরা বুঝার চেষ্টা করো। আজকের দিনে যে আমরা হয়তো বা চিন্তা করি যে আমরা তো কোনো বাছুরের পূজা করছি না, সো আমরা সেফ। কিন্তু আসলে আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা আসলে কিসের পূজা করছি, আমরা কোন জিনিসকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। আমরা কি প্রত্যেকটা কাজে আল্লাহকে এবং আল্লাহর নির্দেশকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি, নাকি আমরা আসলে ইনডিরেক্টলি অন্য জিনিসের পূজা করছি এখানে? সেই পূজাটা হতে পারে আমার সম্পদের, সে পূজা হতে পারে আমার সৌন্দর্যের, সে পূজা হতে পারে আমার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া। সো তাদের জন্য একটা ফিজিক্যাল স্ট্যাচু ছিল, একটা বাছুরের মূর্তি ছিল, কিন্তু আমাদের জন্য এই ইলাটা হতে পারে আমার সম্পদ, আমার স্ট্যাটাস, আমার কমফোর্ট, পাছে লোকে কিছু বলে। সেই প্রত্যেকটা জিনিসই আমি যদি আল্লাহর থেকে অন্য জিনিসকে প্রায়োরিটি দেই, তখন সেটাই আমার ইলা হয়ে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যে তওবা করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য অনেক অনেক বেশি মেহেরবান। সো আমাদের জন্য সেই দরজাটা খোলা আছে, যে আমরা যখনই বুঝতে পারবো যে আমরা ভুল করে ফেলছি, আমরা অন্য কাউকে আল্লাহর উপরে প্রাধান্য দিচ্ছি, তখনই আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসব। সো আমরা যদিও সেই স্বর্ণের বাছুরকে পূজা করছি না, কিন্তু
আমরা অনেক ভাবি অকৃতজ্ঞতার দিকে চলে যাচ্ছি, অনেক ভাবি আমরা মনে করি যে আমরা আরো বেশি ডিজার্ভ করি, অনেক ভাবি আমরা দেখিয়ে দেই যে আল্লাহর নির্দেশের বাইরে যেও আমি চলে কমফোর্টেবল ফিল করি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন আত-তাওয়াবুর রহিম। সো যে কোনো সময় আমি মনে বুঝতে পারবো সেই সময়ে যেন আমি ফিরে আসি আল্লাহর পথে। তারপরে হচ্ছে 55 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। সো এখানে আমরা দেখি তারা বলে যে হে মূসা, আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো। ফাআখাযাতকুমুস সাইকাতু, তারপর তাদেরকে পাকড়াও করলো বিদ্যুৎ, ওয়া আনতুম তানজুরুন, অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তারা আসলে তারা যেই কতটুকু সীমা লঙ্ঘনকারী ছিল, তারা শেষ পর্যন্ত যে মুসা আল্লাহ ইসলামকে যে বলল যে তোমার কথা আমরা বিশ্বাস করছি না, তুমি কি বলছো সেটা আমরা শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তুমি যা বলছো সেটার উপরে বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহকে ফেস টু ফেস দেখছি। সো কথাটা যেন এরকম যে তুমি আল্লাহ যদি আমাদেরকে মারতে চায়, বা আমাদের লোকজনকে মারতে চায় তাহলে তাকে করতে বলো এটা। সো তুমি শুধু আমাদের লোকদেরকে আসলে পছন্দ করো না, তুমি ফেরাউনের ঘরে বড় হইছো সে কারণে হচ্ছে তুমি আসলেই বনি ইসরায়েলের সাথে না, তুমি হচ্ছে যে যে কোনো ভাবে আমাদেরকে পানিশমেন্টের মধ্যে নিতে চাচ্ছ, এই জন্য এই ধরনের কথা বলছো। আল্লাহকে বলো আমাদের সাথে সরাসরি এটাকে ডিল করতে। সো কতটুকু আহ, উম, জালিমের উঁচুতর লেভেলে গেলে এ ধরনের কথা তারা বলতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এক ধরনের ব্লাসফেমি, যে তারা ডিমান্ড করছে সরাসরি আল্লাহকে দেখার জন্য, এবং তারা হচ্ছে মুসা আল্লাহ ইসলামের কথা শুনতে রাজি হচ্ছে না। সো এখানে আমরা দেখি যে আসলেই তাদের ঈমান, যেটা আমরা আগেও দেখেছি যে মুত্তাকির যে বৈশিষ্ট্য তার মধ্যে ফার্স্ট জিনিস হচ্ছে বিলিভ ইন গায়েব, যে গায়েবের উপরে বিশ্বাস করা, সেই জিনিসটা তাদের মধ্যে আসলেই মজবুত ছিল না, যে কারণে হচ্ছে তারা এ ধরনের কথা বলছে। এবং তাদের এ ধরনের সাংঘাতিক কথা শোনার পরে তাদের জন্য আল্লাহ বলছেন ফাহাজাত কুমুস সাইকা। সাইকা মানে হচ্ছে একটা বজ্রপাতের মতো একটা বড় আওয়াজ, একটা বিদ্যুৎ, যেটা এসে তাদেরকে আঘাত করলো এবং তাদের প্রত্যেকে সেখানে মৃত্যুবরণ করলো। সো এই আহাজা শব্দটা দিয়ে বোঝানো হয় যখন হঠাৎ করে কারো উপরে কোনো কিছু চড়াও হলো এবং কমপ্লিটলি সেটাকে ধ্বংস করে দিল, সেটা বোঝানো হয় এই শব্দটা দিয়ে। তো আমরা দেখি যে তাদের জন্য তাদের কথা এমন চরম পর্যায়ে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইমিডিয়েট পানিশমেন্ট দিলেন। তারা ওপেনলি চ্যালেঞ্জ করেছে আল্লাহর অথরিটিকে, তারা ওপেনলি হচ্ছে প্রফেট বা নবী রাসূলদের কথা মানতে অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিলেন। সো এখানে আমরা দেখি যে একদিকে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে এরকম উদ্ধত কথা বলা, আরেকদিকে হচ্ছে নবী রাসূলরা যেই কথা বলেছেন সেই কথা বিশ্বাস না করা, এই দুটাই হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য শীঘ্রই পানিশমেন্টের ব্যবস্থা করে দেন। সো যখনই তারা এই কথাগুলো বলছিল, দাবিগুলো করছিল, ঠিক সেই মুহূর্তেই তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আযাবটা দিলেন, যে এমন জোরে আওয়াজ হলো, এমন বজ্র বিদ্যুৎ হলো, সাথে সাথে তারা সেখানে মারা গেল। সো এখানে তাদের যে রিফিউজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার, তার কথা শোনার এবং মুসা আলাহ ইসলামকে মানার, সেটা অস্বীকার করার পরিণতি আমরা একদম চাক্ষুষ সেখানে দেখতে পাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইমিডিয়েট পানিশমেন্ট দিয়ে বুঝিয়ে দিলেন যে আল্লাহ কত রাগান্বিত ছিলেন তাদের উপরে। এবং তিনি বলছেন যে ওয়া আনতুম তানজুরুন, যে যখন তোমরা এটা ওয়াচ করছিলে, যখন তোমরা এটা দেখছিলে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দেখেছো যে কিভাবে একটা সমুদ্রকে দুই ভাগ করে তোমাদেরকে আমি বের করে নিয়ে আসলাম, তোমরা দেখেছো কিভাবে তোমাদের উপরে এই কঠিন আযাব চলে আসলো, যে তোমরা প্রত্যেকে হচ্ছে সাথে সাথেই সেখানে মৃত্যুবরণ করলে, এরকম চাক্ষুষ প্রমাণ পাওয়ার পরও তোমরা কিভাবে ঈমান আনো না। সো আসলে ঈমান জিনিসটা হচ্ছে হাম্বল সাবমিশন, যে আমার ইচ্ছা উপরে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া।
শুধুমাত্র আমি জানি সেটা বললে হবে না, আমার কাজে এবং আমার আচরণে সেটার প্রকাশ পেতে হবে। এবং যদি সেটা না হয় তখনই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের বস্তুতে আমরা পরিণত হই। তারপরে হচ্ছে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম। এরপর আল্লাহ তাদের মরে যাওয়ার পর আবারও তাদেরকে জীবিত করলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করে নিতে পারে। সো এই যে প্রোগ্রেশন, একটার পর একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রথমে বললেন সুম্মা আফাউনা আনকুম, যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম যে তোমরা শিরক করেছো, বাছুরের পূজা করা শুরু করেছো, ঠিক আছে, তারপরে আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও। তারপরে তারা এত জঘন্য একটা কাজ করলো যে আল্লাহ রাগান্বিত হয়ে তাদেরকে সাথে সাথে হত্যা করলেন, এবং তারপরে তিনি আবারও তাদেরকে বাঁচিয়ে দিলেন যে তারা যদি বেঁচে উঠে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তাদেরকে হচ্ছে সেখান থেকে রক্ষা করবেন। তো মাঝখানে আমরা দেখি যে আল্লাহ তাদেরকে তাওবা করার জন্য আহ্বান করলেন, কিন্তু তারপরে তখনও তারা তাওবা করলো না। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখি যে শাস্তি, তাদের গুনার পরিমাণটাও বাড়ছিল, জঘন্য থেকে জঘন্যতর হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিটাও কত জঘন্য হচ্ছিল। সো এইখানে আল্লাহ বলছেন যে এরকম মৃত্যু দেওয়ার পরও তিনি আবার তাদেরকে জীবিত করে দিয়েছেন, জীবিত করেছেন যে যেন তারা কৃতজ্ঞ হতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন, আমাদেরকে দুনিয়াতে অনেক ধরনের শাস্তি দিতে পারেন তিনি, আমরা জানি না কোনটা শাস্তি কোনটা পরীক্ষা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে ধ্বংস করতে চান না, তিনি দেখতে চান যে আসলেই আমরা আল্লাহর পথে ফিরে আসি কিনা। হয়তোবা যে বিপদটাকে আমি শাস্তি মনে করছি, হয়তোবা যে কষ্টটার মধ্যে থেকে আমি মনে করছি আল্লাহর আহ, কাছ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন এটাকে আমার একটা রিটার্ন পয়েন্ট বানানোর জন্য, যে আমি ইউ টার্ন নিয়ে আবারও আল্লাহর কাছে ফিরে যাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে সেই সুযোগ রেখেছেন যে আমরা তওবা করে যেন আল্লাহর কাছে ফিরে যেতে পারি। সো আমরা দেখি যে আল্লাহ যদি তাদেরকে সেই মুহূর্তে আবার জীবিত না করতেন তাহলে কি হতো, ডে অফ জাজমেন্টে তাদেরকে আবার উত্থাপন করা হতো সেই অবস্থাতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তাদেরকে একটা সুযোগ দিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ দিলেন তাদেরকে চেঞ্জ হওয়ার জন্য। সো এখানে বারবার আমরা দেখতে পাচ্ছি যে বনী ইসরায়েলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা ডিসিপ্লিনের ব্যবস্থা করছেন, একটার পর একটা শিক্ষার ব্যবস্থা করেছেন। আমরা আমাদের নিজেদের লাইফেও দেখব যে যখন কেউ একটা গুনাহ করে প্রথমবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অত্যন্ত রহমশীল নরম থাকেন, যে হয়তোবা আমাদের ভিতরে একটা ডিসকমফোর্ট থাকে, হয়তোবা আমরা এটার কনসিকুয়েন্স কি হবে, ফলাফল কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত থাকি। ম্যাক্সিমাম সময় আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যখন প্রথম কোনো গুনাহ করে এবং সেটাকে অন্যের সামনে প্রকাশ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অপ্রকাশ্যই রাখেন, সেটা কখনোই প্রকাশিত করে দেন না। তারা যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে ফিরে আসার সুযোগ করে দেন। কিন্তু কেউ যখন কন্টিনিউয়াসলি বারবার সেই গুনাহ করতে থাকে, তাদের মধ্যে সেই ক্ষমার চাওয়ার অনুভূতি থাকে না, তখনই দেখা যায় সেটা মানুষের সামনে প্রকাশিত হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানুষকে জানিয়ে দেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বারবার তাদেরকে সতর্ক করেছেন, সচেতন করেছেন, এবং শেষ পর্যন্ত তাদেরকে মৃত্যুর মতো শাস্তি দিয়েও আবার তাদেরকে তুলে এনেছেন একটাই উদ্দেশ্য, একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, যে লাআল্লাকুম তাশকুরুন। সো এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে অ্যাজ এ পার্সন, যে গুনাহ যদি আমরা করে ফেলি সেটা থেকে আমরা তওবা করব, সেই গুনার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে থাকব, সেটাকে মানুষের সামনে আমরা প্রকাশ করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি যখন মানুষের সামনে এটাকে প্রকাশ করে ফেলছি, সাক্ষী হয়ে যাচ্ছে, তখন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আর লুকিয়ে রাখেন না। সো আমরা আহ, চেষ্টা করব গুনাহ না করার জন্য, কিন্তু আমরা যদি কোনো কারণে আমরা গুনাহ করে ফেলি তাহলে অবশ্যই তাওয়াবুর রাহিমের দিকে আমরা ফিরে আসব। কিন্তু আমরা যদি আমাদের লজ্জা শরম সমস্ত কিছুকে খুইয়ে বারবার একই গুনাহ করতে থাকি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকেও দুনিয়াতে এবং আখিরাতে এটার জন্য হেনস্থা করবেন। সো আমরা প্যারেন্ট হিসাবে, টিচার হিসাবে, অথবা কমিউনিটি লিডার হিসাবে আমরা যখন মানুষকে নিয়ে কাজ করি, একজন অথরিটি হিসাবে আমাদের মধ্যে আসলে
এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে যে প্রথমেই কারোর উপরে আমরা চড়াও হয়ে যাব না, সুযোগ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাওয়াবুর রহিম, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই দয়া এবং মায়া শিখাচ্ছেন এখানে, যে এভরি সিচুয়েশনে আমরা মানুষটাকে জানার চেষ্টা করব, তার সিচুয়েশন জানা বুঝার চেষ্টা করব, এবং সেটার জন্য কি ধরনের রেসপন্স হওয়া উচিত সেটা চিন্তা করব। যে আমরা তার উইকনেস নিয়ে না, বরং উইজডমের সাথে, প্রজ্ঞার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য চেষ্টা করব। সো আমরা কিভাবে আসলে আমরা দেখি যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কৃতজ্ঞতার কথা বলছেন। সো কৃতজ্ঞ হওয়াটাই হচ্ছে ইমানের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। আমরা কিভাবে এই প্র্যাকটিসটা করতে পারি? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রতিদিনের শুরু এবং শেষে আমরা সকালে ঘুম থেকে যখন উঠি তখন আমরা আল্লাহর নিয়ামতগুলো শুকরিয়া আদায় করব। আবার যখন ঘুমাতেও যাই তখন আল্লাহর নিয়ামতগুলোর একটা লিস্ট করব যে কি কি নিয়ামত আজকে আমি উপভোগ করেছি। ২ নাম্বার হচ্ছে যে আমরা যখন কোনো ডিফিকাল্টি ফেস করি তখন আমরা কষ্টটার মধ্যেও ভালো কি আছে এবং এর মাধ্যমে কিভাবে আল্লাহর সান্নিধ্য আরও বেশি লাভ করা যায় সেটার চেষ্টা করব। থার্ড হচ্ছে যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শিখতে হবে। যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। যে যতটুকু সার্ভ করছে, যে যেভাবে আমার জীবনে কোনো ধরনের প্রভাব ফেলছে, আমি তার কাছে সেটা কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং যখন আমরা অন্যদের ব্যাপারে চিন্তা করব, দুনিয়াবী ব্যাপারে আমরা সবসময় চিন্তা করব আমাদের চেয়ে নিচু লেভেলে যারা রয়েছে, এক্সকিউজ মি, দুনিয়াবী ক্ষেত্রে আমরা চিন্তা করব আমাদের চেয়ে সরি, আমাদের চেয়ে যারা নিচু লেভেলে রয়েছে তাদের কথা চিন্তা করতে, যাতে আমাদের চেয়েও কম রয়েছে তাদের কথা চিন্তা করতে। আর আখিরাতের ব্যাপারে আমরা চিন্তা করব আমাদের চেয়েও যারা উঁচু মানের তাদের কথা চিন্তা করতে। ৫ নাম্বার হচ্ছে যে চিন্তা করব আমার যা কিছু আছে এই সমস্ত কিছু টেম্পোরারি, এগুলো আমি ডিজার্ভ করি না, এগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার। আল্লাহ যে কোনো সময় এটাকে নিয়ে যেতে পারেন। সো আমি যতটুকু পাচ্ছি সেটার কৃতজ্ঞতা আদায় করব। ৬ নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সামর্থ্য দিয়েছেন, আমার বুদ্ধি, আমার স্বাস্থ্য, আমার সুযোগ, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট আমার জন্য। এটা আমি যদিও কষ্ট করছি কিন্তু এটা আমার অ্যাচিভমেন্ট না। সেম কষ্ট করে পাশাপাশি দুইজন লোক একই সময়ে একই রকম কষ্ট করেও দেখা যায় ফলাফল দুই রকম হতে পারে। সো আমি যা কিছু পাচ্ছি সেটা আল্লাহর পক্ষ থেকে গিফট হিসেবে পাচ্ছি। সো আমরা যখন এভাবে চিন্তা করতে থাকবো, কৃতজ্ঞতার মধ্যে আমাদের জীবনটাকে অতিবাহিত করব, তাহলে দেখবো আমাদের জীবন আরো বেশি মিনিংফুল হচ্ছে, আরো বেশি আনন্দময় হচ্ছে। এটা এজন্য না যে আমার চারপাশ ইমপ্রুভ হয়ে গিয়েছে, বরং আমার চিন্তা ভাবনা আমাকে ট্রান্সফর্ম করেছে, আমাকে চেঞ্জ করেছে। এবং আল্লাহ এটাই আমাদের কাছে চান, এজন্য বারবার তিনি আমাদেরকে কৃতজ্ঞতার পথে আহ্বান করছেন। সো তারপরে আমরা দেখি ৫৭ নম্বর আয়াত। এই আয়াতটা আমরা নেক্সট সেশনে ইনশাল্লাহ আলোচনা করব, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন, এবং সেখান থেকে আমরা পরবর্তী ৯ নম্বর পেজের দিকে যাব ইনশাল্লাহ। সো জাজাকুমুল্লাহ খায়রান। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। নেক্সট উইকে সামার একটু ব্যস্ততার সময়, সো নেক্সট উইকে আসলে করা হবে না সেশনটা। সো আমরা ইনশাআল্লাহ এর পরের উইকে আবারও একত্রিত হব আল্লাহর কোরআনকে জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়কে কবুল করে নিক, বরাকা দান করুন, এবং কোরআনের সাথে এমন সুন্দর একটা সম্পর্ক তৈরি করে দেন যাতে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমার একটা